বন্ধুরা, আজকের ভিডিওতে আসার আগে একটি জরুরি কথা শেয়ার করতে চাই। আমার চ্যানেলে সম্প্রতি 2টি স্ট্রাইক পেয়েছে, যার কারণে আমার কন্টেন্টের রিচ অনেক কমে গেছে। এটা খুবই কষ্টের, কারণ আমি জানি তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করতে আমার কতটা পরিশ্রম করি। তোমাদের সাহায্য পেলে এই কঠিন সময়টাও কাটিয়ে উঠতে পারবো। প্লিজ একটা লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। এই ছোট্ট সমর্থন আমার চ্যানেলের রিচ বাড়াতে সাহায্য করবে এবং আমি আরও নতুন করে উৎসাহ পাবো তোমাদের জন্য কাজ করতে। তোমাদের ভালোবাসা আমার পথ চলার অন্যতম শক্তি। তো চলো আর দেরি না করে এবারে ফিরে আসি ড্রামার মূল গল্পে। গল্পের শুরুতে আমরা একটি পার্কে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যে তার গ্র্যান্ডসনের জন্য সাইনবোর্ড হাতে নিয়ে পাত্রী খুঁজছিল। তার ঠিক বিপরীত দিকে আমরা ছোট ছোট 3টি বাচ্চা ছেলেমেয়েকে দেখতে পাই, যারাও তাদের মায়ের জন্য সাইনবোর্ড হাতে নিয়ে পাত্র খুঁজছে। বৃদ্ধ মহিলার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে তার গ্র্যান্ডসন জেনে গেছে যে সে তার জন্য এইভাবে পার্কে দাঁড়িয়ে পাত্রী খুঁজছেন, আর সে এখন এইখানেই আসছেন। বৃদ্ধ মহিলাটি অ্যাসিস্ট্যান্টের কথায় তেমন পাত্তা দেয় না এবং বলে সে শুধুমাত্র তার গ্র্যান্ডসনের একটি বিয়ে দিতে চায় ও তাদের একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা দেখতে চায়, যে গ্র্যানির গ্রেট গ্র্যান্ডসন হবে এবং গ্র্যানিকে জড়িয়ে ধরবে। তখনই পার্কের অন্য পাশে দাদিমা ও অ্যাসিস্ট্যান্ট মানুষের ভিড় দেখে সেখানে যায় এবং দেখে 3টি ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের মায়ের বর্ণনা দিয়ে নিজের মায়ের জন্য পাত্র খুঁজছে। দাদিমা বাচ্চাদের দেখে খুশি হয়। বাচ্চাদের কথা শুনে একটি মহিলা তাদের বিরক্ত করতে শুরু করে। তখন গ্র্যানি বাচ্চাদেরকে মহিলাদের থেকে প্রোটেক্ট করে। এতে বাচ্চারা অনেক খুশি হয় এবং গ্র্যানিকে ধন্যবাদ জানায়। গ্র্যানি বাচ্চাদের ওপর ইমপ্রেস হয় এবং তাদের সাথে গল্প করতে থাকে। গ্র্যানি বলে যে তার গ্র্যান্ডসন 31 বছরের যুবক, তার লাইসেন্স করা গাড়ি আছে এবং সে 3টি বাচ্চার ভরণ পোষণও করতে পারবে। একথা শুনে বাচ্চারা একটু কিটু রিয়াকশন দেয়। তখনই আমাদের গল্পের মেন লিড ফু শিচ্যাং এর এন্ট্রি হয়। সে এসেই তার গ্র্যানিকে বডিগার্ড দিয়ে নিয়ে যায়। বাচ্চারা তাকে আটকাতে থাকে, ফলে শিচ্যানের সাথে একটি বাচ্চার বিতর্ক শুরু হয়। বাচ্চাটিকে দেখে অ্যাসিস্ট্যান্টের কাছে শিচ্যানের মতোই দেখতে মনে হয়। অ্যাসিস্ট্যান্ট এই কথা শিচ্যানকে জানায়। বাচ্চাটিকে দেখে শিচ্যানের একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায় এবং বাচ্চাটিকে লিটল ঘোস্ট বলে বিরক্ত করতে থাকে। এমন সময় আমাদের মেন ফিমেল লিড সিংজিয়ার এন্ট্রি হয় এবং বাচ্চাদেরকে বিরক্ত করতে দেখে শিচ্যানকে আটকাতে তার জুতাসহ শিচ্যানের মুখে মারে। এতে শিচ্যান হতবাক হয়ে যায়, কিন্তু সিংজিয়া অবিরাম শিচ্যানের সাথে ঝগড়া করতে থাকে এবং শিচ্যানকে কিছু বলারই সুযোগ দেয় না। শিচ্যাং অবাক হয়ে শুধু জিয়ার কথাই শুনতে থাকে এবং কিছু বলার চেষ্টা করলে জিয়া তাকে পা দিয়ে আঘাত করে। এরপর শিচ্যানকে তার বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায়। শিচ্যান ও অ্যাসিস্ট্যান্ট হতবাক হয়ে জিয়ার দিকে তাকাতে থাকে। এখানে আমরা জানতে পারি সিংজিয়াই বাচ্চা 3টির মা। অন্যদিকে বাড়িতে গ্র্যানি শিচ্যানকে বিয়েতে রাজি করানোর জন্য সুসাইড করার অভিনয় করতে থাকে। শিচ্যান গ্র্যানিকে থামানোর জন্য বলে সে 3 মাসের মধ্যেই বিয়ে করবে। এই কথা শুনে গ্র্যানি খুব খুশি হন এবং বলে সে এই কথাটা এর আগে বলেনি কেন। তিনি ক্লান্ত হয়ে গেছে তার জন্য পাত্রী খুঁজতে খুঁজতে। সে শিচ্যানদের তার রুম থেকে যেতে বলে আর বলে তিনি এখন বিশ্রাম নেবেন। তখন অ্যাসিস্ট্যান্ট শিচ্যানকে বলে আপনি 6 বছর ধরে যে মেয়েটিকে খুঁজছেন, যদি তাকে খুঁজে না পান তাহলে কি হবে? তখন শিচ্যান তার কাছে থাকা একটি কানের দুল বের করে এবং কানের দুলটি দেখাতে দেখাতে আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় একদিন রাতে শিচ্যান আহত এবং ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় পড়ে আছে। পেছন থেকে তাকে কিছু লোক তাড়া করছিল। তখন একটি স্কুল ইউনিফর্ম পরা মেয়ে তাকে সাহায্য করার জন্য তাকে নিয়ে একটি গাড়িতে লুকায়। লোকগুলো চলে গেলে ড্রাঙ্ক থাকার জন্য মেয়েটির সাথে শিচ্যান ঘনিষ্ঠ হয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে মেয়েটি হচ্ছে আমাদের নায়িকা সিংজিয়া এবং কানের দুলটি সিংজিয়ার। ফ্ল্যাশব্যাক শেষে শিচ্যান কানের দুলটি অ্যাসিস্ট্যান্টকে দেয় এবং মেয়েটিকে খুঁজতে বলে। অন্যদিকে জিয়া তার বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরলে তার কাজিন সিস্টার সিউংয়ের এন্ট্রি হয়। সে জিয়াকে দেরি করে বাড়িতে ফেরার জন্য তার সাথে খারাপ ব্যবহার করে এবং জিয়াকে নোংরা কাপড়গুলো ধুতে বলে এবং তাকে বুলিও করতে থাকে। বাচ্চারা ইউকে তাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করতে বারণ করলে সে বাচ্চাদের ওপর রেগে যায় এবং বাচ্চাদের সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। জিয়া এসবে প্রতিবাদ করলে জিয়ার আঙ্কেল এবং আন্টি তাকে ও তার বাচ্চাদের ভরণ পোষণের দোহাই দিতে থাকে এবং জিয়ার সাথে খারাপ ব্যবহার করে। এতে সিংজিয়া রেগে গিয়ে বাচ্চাদের নিয়ে 2 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আঙ্কেল আর আন্টি ভাবে জিয়া এখান থেকে চলে গেলে তাদের অনেক ক্ষতি হবে, কারণ জিয়া যে শু স্টোরে কাজ করত তার বেতনের প্রায় সম্পূর্ণ টাকা তার আঙ্কেলকে দিত এবং জিয়ার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তারা তাকে অ্যাডপ্ট করেছিল এবং এই জন্য তারা অনেক টাকা পেত। তাই জিয়াকে কিছুতেই যেতে দেওয়া হবে না। তখন জিয়ার আন্টি আঙ্কেলকে জানায় যে চিন ফ্যামিলির বোকা ছেলেটি জিয়াকে অনেক পছন্দ করে এবং ছেলেটির সাথে জিয়ার বিয়ে দিলে
তারা 2 কোটি টাকা উপহার হিসাবে পাবে। আঙ্কেল টাকার বিনিময়ে গোপনে সেই ছেলেটির সাথে জিয়ার বিয়ে দিতে রাজি হন। এরপরের দিন জিয়া ও গ্র্যানিকে আমরা গ্রসারি শপে দেখতে পাই, যেখানে গ্র্যানি তার ফোন ভুলে ফেলে যায় এবং জিয়া গ্র্যানিকে সেটা ফেরত দেয়। জিয়ার সততা দেখে গ্র্যানি অনেক ইমপ্রেস হয় এবং মনে মনে সিজিয়ার মতো একটি মেয়েকে তার গ্র্যান্ডসনের বউ বানানোর কথা ভাবে। কিন্তু জিয়া ততক্ষণে গ্র্যানিকে বিদায় জানিয়ে চলে যায় এবং গ্র্যানি জিয়ার নাম জিজ্ঞেস করতেই ভুলে যায়। এরপর সব থেকে বের হওয়ার সময় গ্র্যানিকে সিকিউরিটি গার্ড বিরক্ত করতে থাকে এবং গ্র্যানিকে সার্চ করার কথা বলে। তখন জিয়া প্রতিবাদ করে এবং বলে সে গ্র্যানিকে শুধু শুধু বিরক্ত করছে। সে একজন পুরুষ হয়ে একজন বৃদ্ধ মহিলাকে এভাবে সার্চ করতে পারে না। এতে সিকিউরিটি গার্ড রেগে যায় এবং বডিগার্ড দিয়ে তাদের দুজনকে চোর বলে বিব্রত করতে থাকে। তখন গ্র্যানি শিচানকে ফোন করে সব কিছু জানায়। এই খবর পেয়ে শিচান শপিং মলে চলে আসে। তাকে দেখে শপিং মলে সবাই হতবাক হয়, কারণ শিচান ছিল এমপ্লয়ার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ বিশাল বড় লোক। এখানে জিয়াকে দেখে শিচানের ফ্ল্যাশব্যাকের মেয়েটির মতো মনে হয়, কিন্তু তখনই সে সিকিউরিটি গার্ডকে দেখতে পায় এবং তার সাথে গ্র্যানির জন্য ফাইট করে। পরবর্তীতে শিচানের গ্র্যানিকে বাঁচানোর জন্য জিয়াকে ধন্যবাদ জানায় এবং এর বদলে তার সাহায্য করতে চায়। সুপারমার্কেট থেকে বেরিয়ে গ্র্যানি শিচানের সাথে জিয়ার পরিচয় করিয়ে দেয়। গ্র্যানি বলে তার গ্র্যান্ডসনের বয়স 30 বছর এবং সে রেগুলার এক্সারসাইজ করে। গ্র্যানি জিয়াকে হাত দিয়ে শিচানের মাসেলস দেখতে বলে। এতে সুচান ও জিয়া উভয়ই অবাক হয়। শিচান গ্র্যানিকে এমনটা করতে মানা করে, কিন্তু সিংজিয়ার বাচ্চাদের কথা মনে পড়লে সে শিচানকে বিদায় জানিয়ে চলে যায়। পরবর্তীতে সিংজিয়া সেই মেয়ে ভেবে শিচান অ্যাসিস্ট্যান্টকে জিয়ার অ্যাড্রেস বের করতে বলে। এদিকে জিয়ার শিচানের কথাগুলো অনেক পরিচিতি মনে হয়। তখনই জিয়ার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে তার বাচ্চারা কিডন্যাপ হয়েছে। তাই সে দ্রুত বাড়িতে যায়। বাড়িতে আঙ্কেল আন্টি গোপনে জিয়ার বিয়ের ব্যবস্থা করছিল এবং তারাই বাচ্চাদের কিডন্যাপ করিয়েছে। এরপর তারা জিয়াকে জোর করে বিয়ের জন্য তৈরি করে। তখনই শিচান বাচ্চাদের নিয়ে সেখানে এন্ট্রি হয়, কারণ বাচ্চাদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় বাচ্চারা বুদ্ধি করে পাশের গাড়ির কাছে সাহায্য চায়, আর পাশের গাড়িটি ছিল শিচানের। শিচান জিয়াকে প্রোটেক্ট করে এবং সে যেহেতু গ্র্যানিকে বাঁচিয়েছিল তাই সেও জিয়ার সাহায্য করতে চায়। এতে জিয়া রাজি হয় এবং আঙ্কেল আন্টিকে শাস্তি দিতে চায়। এতে শিচান তাদের পুলিশের হাতে দিতে বলে এবং জিয়া 6 বছর আগে সেই মেয়েটি কিনা তাই প্রশ্ন করে। জিয়া এতে অবাক হয়। এরপর শিচান কানের দুলটি তার কিনা জানতে চাইলে জিয়া কিছু বলার আগেই জিয়ার কাজিন ইউন কানের দুলটি তার বলে জানায় এবং প্রমাণ হিসাবে জিয়ার জুয়েলারি বক্স থেকে অন্য কানের দুলটি এনে দেখায় এবং নিজেকে 6 বছর আগের সেই মেয়ে বলে দাবি করে। এতে শিচান অবাক হয়ে যায় এবং ইউনকে যাচাই করতে সেদিন কী ড্রেস পরেছিল তা জানতে চাইলে ইউন এক মুহূর্তে হতবাক হয়ে যায়। কিন্তু তখনই তার মনে পড়ে সেই দিন রাতে জিয়া ইউনিফর্ম পরে বাড়ি ফিরেছিল। তাই সে এই প্রশ্নের উত্তরও সঠিক উত্তর দেয় এবং শিচানকে বিশ্বাস করতে বাধ্য করে। ফলে শিচান ইউনকে 10,000 ইউন চেক দেয় এবং 3 মাস পরে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। জিয়া সত্য বলার চেষ্টা করলে ব্যর্থ হয়। পরদিন সিউন তার বাবা মাকে শিচানের দেওয়া একটি ফ্ল্যাটে পার্টি দেয়। শিচানের সামনে তার মিথ্যা যাতে ফাঁস না হয়ে যায় তাই তার বাবা মার কাছে একটি বাচ্চা এনে দেওয়ার জন্য সাহায্য চায়। পরবর্তীতে ইউন একটি বাচ্চাকে তার সামনে শিচাংয়ের বাচ্চা সাজিয়ে এনে এবং কোম্পানির জব চায়। শিচাংয়ের তার উপর সন্দেহ হচ্ছে দেখে ইউন তাকে বাচ্চাটির প্যারেন্টিং টেস্ট করার জন্য বলে। শিচাংও রাজি হয়, তাকে জব দিতে রাজি হয়। অন্যদিকে বাচ্চারা জানতে পারে শিচাংই তাদের বাবা এবং তাদের মাই সে আসল মেয়ে। তাই তারা অ্যাসিস্ট্যান্টকে ইউরোর বেবির প্যারেন্টিং টেস্টের সাথে 3 জনেরও প্যারেন্টিং টেস্ট করানোর জন্য রাজি করায়। নেক্সট সিনে আমরা জিয়াকে জুতার শপে কাজ করতে দেখি। তখনই সেখানে ইউরোর এন্ট্রি হয় এবং সে জিয়াকে বুলি করতে থাকে এবং অনলাইনে তাদের হাই স্কুলের ফ্রেন্ডদের সামনে জিয়াকে ছোট করতে থাকে। কিন্তু জিয়াও সুযোগ বুঝে সবাইকে জানায় যে ইউ তাদের দোকান থেকে তার বিয়ের জন্য 100 জোড়া জুতা কিনেছে। এতে ইউ অনেক অবাক হয় এবং সবার সামনে নিজের সম্মান বাঁচাতে জিয়ার কথায় সম্মতি জানায়। আর এই জুতো কিনতে গিয়ে ইউ শিচানের দেওয়া সব টাকা খরচ করে ফেলে। পরবর্তীতে ইউ চলে গেলে জিয়ার বস জিয়ার ওপর ইমপ্রেস হয় এবং তাকে প্রপোজ করে। তখন জিয়া নিজেকে বাঁচাতে বসকে বলে যে 2টি বিয়ে করেছে। আর তখনই শিচান ও অ্যাসিস্ট্যান্টের শপে এন্ট্রি হয়। সুযোগ বুঝে জিয়া অ্যাসিস্ট্যান্টকে তার দ্বিতীয় স্বামী বলে জড়িয়ে ধরে। এতে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়, কিন্তু তখন জিয়া তাকে 800 ইউন দেওয়ার কথা বলে। এতে অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং তার স্বামী হিসাবে নাটক করতে থাকে। এতে শিচান অনেক জেলাস হয় এবং জিয়াকে অ্যাসিস্ট্যান্টের থেকে সরিয়ে নিজের দিকে টেনে নেয় এবং নিজেকে তার প্রাক্তন স্বামী বলে দাবি করে। এটা দেখে বস অনেক হতবাক হয় এবং জিয়াকে সরি বলে। নেক্সট সিনে গাড়িতে জিয়া অ্যাসিস্ট্যান্টের বদলে শিচানকে টাকা দেয় এবং তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বেচারা অনেক কষ্ট পায়, কিন্তু জিয়াকে এত ক্লোজ দেখে
আবারও সিচানের জিয়াকে অতীতের সেই মেয়েটির কথা মনে হলে সে তাকে সরাসরি প্রশ্ন করে, কিন্তু জিয়া কোনোভাবে প্রশ্ন এড়িয়ে যায়। এদিকে বাচ্চারা জিয়ার জন্য ডিনার তৈরি করে এবং সিচান তাদের বাবা কিনা সেই প্রশ্ন করে, কিন্তু জিয়া কোনোভাবেই তাদের প্রশ্ন এড়িয়ে যায়। রাতে জিয়া ঘুমিয়ে পড়লে বাচ্চারা তার ফোনের দিকে সিচানের মেসেজ করে এবং সিচানের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে। সিচান মেসেজ পায় এবং অনেক অবাক হয়। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সিচানকে ফোন দিয়ে জানায় জিয়া তাদের কোম্পানিতে ডিজাইনারের পদে অ্যাপ্লাই করেছে। এতে সিচান জিয়াকে ইন্টারভিউয়ের জন্য ডাকতে বলে এবং তাকে চাকরি দিতে বলে। এতে অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের কোম্পানিতে শুধু উচ্চশিক্ষিত এমপ্লয়ীদের সুযোগ দেওয়া হয়, কিন্তু জিয়া তার হাই স্কুল শেষ করতে পারেনি। এতে সিচান কিছুটা অবাক হয়, কিন্তু গ্র্যানিকে সাহায্য করার জন্য জিয়াকে জবটি দিতে বলে। পরদিন কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য জিয়াকে ডাকা হয়। কোম্পানিতে এসে জিয়ার সাথে গ্র্যানির দেখা হয়। জিয়াকে দেখে গ্র্যানি অনেক খুশি হন এবং জিয়ার সাথে আলাপ করতে থাকেন। জিয়া গ্র্যানিকে নিয়েই কোম্পানির ভিতরে যায়। লিফটে গ্র্যানি ও জিয়া ওঠার পরে একটি বাচ্চাও এসে ওঠে, ফলে লিফট ওভারলোড হয়ে যায়। বাচ্চাটি অন্যদের লিফট থেকে বেরিয়ে যেতে বলে। এক পর্যায়ে সে গ্র্যানিকে লিফট থেকে বের করে দেয়। সাথে সে গ্র্যানির সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং গ্র্যানিকে আঘাতও করে বসে। জিয়া এসবের প্রতিবাদ করলে আসলে বাচ্চাটি বলে, আমি সিচ্যাং ও সিইউংয়ের বেবি এবং এই কোম্পানির পরবর্তী উত্তরাধিকারী, তাই আমার কথা শোনো, সেটাই ভালো হবে। এটা শুনে গ্র্যানি সিং জিয়া উভয় আশ্চর্য হয়। গ্র্যানি রেগে যায় এবং বাচ্চাটির সাথে তর্ক করতে থাকে। তখন বাচ্চাটি তার মাকে ডাকার কথা বলে এবং গ্র্যানিকে হুমকি দিতে থাকে। এতে গ্র্যানি আরও রেগে যায় এবং সিচ্যানকে নিচে ডাকে। বাচ্চাটি সিচ্যানকে দেখে গ্র্যানি আর জিয়াকে বের করে দিতে বলে। সিইউং জিয়াকে এসবের জন্য দায়ী করে। এতে সিচ্যাং রেগে যায় এবং সিইউংকে চড় মারে। এরপর গ্র্যানি জিয়ার ওপর ইমপ্রেস হয়। জিয়াকে ডিজাইন ডিপার্টমেন্টের জব দিতে চায়। এতে সিচ্যাংও রাজি হয়, কিন্তু ইউং এতে বিরোধিতা করতে থাকে এবং বৃদ্ধ মহিলার পরিচয় জানতে চায়। এবং যখন জানতে পারে বৃদ্ধ মহিলা সিচ্যাংয়ের গ্র্যানি অর্থাৎ কোম্পানির হেড, তখন সে আবারও অবাক হয়ে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সিং ইউর বেবির প্যারেন্টিং রিপোর্ট নিয়ে আসে। সেখানে সিচ্যানের সাথে বাচ্চাটির প্যারেন্টিং রিপোর্ট 99% ম্যাচ করে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট জানায় যে জিয়ার বেবিদের প্যারেন্টিং টেস্ট করিয়েছে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট সিচ্যানকে বাচ্চাদের প্যারেন্টিং টেস্ট রিপোর্ট দেখায়, আর এটাও সিচ্যানের সাথে 99% মিলে যায়। এখানে গ্র্যানি সিইউং বেবির প্যারেন্টিং টেস্ট রিপোর্ট ফেক বলে মনে হয়। তখন গ্র্যানি সিচ্যাং ও জিয়ার বেবিদের ফটো মিলিয়ে দেখতে বলে, যেখানে জিয়ার বেবিদের চেহারা তাদের সাথে সিচ্যাংয়ের চেহারার মিল দেখা গেলেও সিইউংয়ের বেবির সাথে সিচ্যাংয়ের কোনো মিল দেখা যায় না। এতে সিচ্যাংয়ের মনেও সন্দেহ হয়। সত্য মিথ্যা যাচাইয়ের জন্য গ্র্যানির কাছে সিচ্যাং পরামর্শ চায়। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখতে পাই যে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয় এবং তাড়াহুড়ো করে খাবার খেতে থাকে। এতে বাচ্চারা তাকে ম্যানার অনুযায়ী চলতে বলে এবং তাকে অফিসের জন্য বিদায় জানায়। রাস্তায় একটি গাড়ির সাথে সে অ্যাক্সিডেন্ট করতেই যাবে, তখনই তাকে অন্য একটি ছেলে এসে বাঁচায়। অন্যদিকে গাড়িতে সিচ্যাং, সিইউং ও তাদের বেবিকে একসাথে দেখানো হয়। তাদের গাড়ির সামনে একটি গাড়ি এসে পড়লে সিইউং নিজেকে বাঁচাতে বাচ্চাটিকে তাদের সামনে এগিয়ে দেয়। এটি দেখে সিচ্যান রেগে যায় আর বলে, কিভাবে একজন সত্যিকারের মা নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকেই সামনে এগিয়ে দিতে পারে। সিইউংয়ের কোনো উত্তর দিতে পারে না। তাদের গাড়ি আবারও চলতে শুরু করলে সিচ্যাং রাস্তায় জিয়াকে একটি ছেলেকে হাক করতে দেখে। এদিকে জিয়া অ্যাক্সিডেন্ট থেকে তাকে বাঁচানোর জন্য ছেলেটিকে ধন্যবাদ জানায়। ছেলেটি তার পরিচয় দেয় এবং বলে সে জিয়াকে আগে থেকেই চেনে। এখানে সিন জিয়ার শৈশবে চলে যায়, যেখানে কিছু বাচ্চা একটি বাচ্চাকে বুলি করছিল। জিয়া বাচ্চাটিকে তাদের হাত থেকে বাঁচায়, আর সেই ছেলেটাই হচ্ছে তাদের সামনে থাকা ওই ছেলেটা। এখানে আমরা জানতে পারি ছেলেটির নাম জুইউং এবং সে একজন বিখ্যাত ডিজাইনার। এতে জিয়া অনেক অবাক হয়, কারণ জিয়াকেই তার ডিজাইনার আইডল হিসেবে মানে, কিন্তু সে কখনোই তাকে দেখেনি। তাই জিয়াকেই সে দেখে খুব খুশি হয়। জিয়াকে কোম্পানিতে ড্রপ করে দেয়। সিচ্যানের ক্যাবিনে অ্যাসিস্ট্যান্ট একজন নতুন ডিজাইনারকে নিয়ে আসে, আর এই ডিজাইনার হচ্ছে কেইকে দেখে সিচ্যান আশ্চর্য হয় এবং কিছুটা জেলাসও হয়, কারণ সে জানে যে কেইকে জিয়া আইডল হিসাবে মানে, তার কাজে অনেকটা দক্ষ। তাই সিচ্যান কেইকে হ্যান্ডশেক করার সময় সিচ্যান জেলাস থাকার জন্য কেইকে হার্ট করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এটা লক্ষ্য করে এবং সিচ্যানকে এমনটা না করতে ইশারা করে। অন্যদিকে জিয়া তার কাজের জায়গায় গেলে কলিগরা তার সম্পর্কে সমালোচনা করতে থাকে। এতে জিয়া বুঝতে পারে এটা ইউয়ের কাজ, সে তার নামে রিউমার্স ছড়াচ্ছে। এমন সময় সেখানে সিইউংয়ের এন্ট্রি হয় এবং সিং জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন কেইয়েরও সেখানে এন্ট্রি হয় এবং সে জিয়াকে ইউয়ের থেকে প্রোটেক্ট করে। এরপর অ্যাসিস্ট্যান্ট সবার সামনে কেইকে তাদের ডিজাইনার ডিরেক্টর হিসাবে ঘোষণা করে। এতে ইউ বিরোধিতা করে এবং জানায় যেহেতু সে এই কোম্পানির প্রেসিডেন্টের ফিয়ন্সে, তাই এই কোম্পানির ডিজাইনার ডিরেক্টর হিসাবে তার হওয়া উচিত।
তখন এতে অ্যাসিস্ট্যান্ট ইউকে স্পষ্ট জানিয়ে দেয় যে কেইকে প্রেসিডেন্ট সিচ্যাংই ডিজাইনার ডিরেক্টর হিসেবে নির্বাচন করেছেন। নেক্সট সিনে সিইউং এবং সিচ্যানের একটি লাঞ্চ করতে দেখা যায়, যেখানে ইউ গরম জল অর্ডার করে, কারণ সে রেস্টুরেন্টে ঠান্ডা জল খেতে পারে না। কথায় কথায় ইউং সিচ্যানকে জিয়ার কোম্পানি থেকে বের করে দিতে বলে, কিন্তু সিচ্যান মানা করে দেয়, কারণ জিয়াকে তার গ্র্যানি অ্যাপয়েন্ট করেছে। এমন সময় ইউর বেবি তার জন্য কিছু ফল নিয়ে আসে এবং ইউ বাচ্চাটির সাথেও খারাপ ব্যবহার করে। ওয়েটার গরম জল নিয়ে আসার সময় ওয়েটারের হাত থেকে গরম জল সিইউংয়ের ওপর পড়তে গেলে সে নিজেকে বাঁচানোর জন্য বাচ্চাটিকে সামনে এগিয়ে দেয়। এতে সিচ্যান রেগে যায়, সেখান থেকে চলে যায়। ইউর ওপরে সিচ্যানের সন্দেহ দিন দিন বাড়তেই থাকে। সে এবার সত্য মিথ্যা যাচাই করার সিদ্ধান্ত নেয়। নেক্সট সিনে আমরা জিয়াকে আর কেইকে একসাথে অফিস থেকে বের হতে দেখি। এখানে কেই কথায় কথায় জানতে পারে জিয়ার 3টি বাচ্চা আছে। এতে কেই বাচ্চাদের সম্পর্কে জানতে চাইলে জিয়া জানায় সে এই বাচ্চাদেরকে রেখে অফিস সামলাতে হিমশিম খাচ্ছে, তাই আপাতত সে বাচ্চাদের জন্য একটি বেবি সিটার খুঁজছে। সিচ্যান কেই আর জিয়াকে একসঙ্গে দেখে খুব জেলাস হয় এবং তাদের মাঝখান থেকে চলে যায়। এতে জিয়া অনেক রেগে যায় এবং জিয়া সিচ্যানকে আটকাতে গিয়ে দুজনে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি দুজনকে কিস করে ফেলে। এতে কেই ও অ্যাসিস্ট্যান্ট দুজনেই শকড হয়ে যায়। জিয়াকে সিচ্যানের থেকে সরানোর জন্য কেই জিয়াকে কোলে তুলে নেয়। এতে সিচ্যান অবাক হলে কেই সিচ্যানকে জানায় তারা চাইল্ডহুড সুইটহার্ট এবং জিয়াকে সে বাড়ি ড্রপ করে দেবে। এতে সিচ্যান আরও জেলাস হয় এবং ইউয়ের সাথে বিয়ে আটকাতে গ্র্যানির পরামর্শ নেয়, কারণ সে বুঝতে পারে জিয়াই সেই মেয়ে এবং তার বাচ্চারা সিচ্যানের বায়োলজিক্যাল চাইল্ড। সিচ্যান গ্র্যানিকে এর সাথে বিয়ে আটকাতে বলে। এতে গ্র্যানি অবাক হয় এবং কারণ জিজ্ঞাসা করে। সিচ্যান জানায় যদি গ্র্যানি এমনটা না করে তাহলে জিয়াকে অন্য কেউ বিয়ে করবে এবং তার 3 গ্রেট গ্র্যান্ডসনকেও নিয়ে যাবে। এতে গ্র্যানি রেগে যান এবং সিচ্যানকে লাঠি দিয়ে মারতে থাকেন এবং পরবর্তীতে তিনি সিচ্যানকে কিছু পরামর্শ দেন। তিনি বলেন এবার তাকে তার ট্রাম্প কার্ড ব্যবহার করতে হবে। অন্যদিকে জিয়া ও কেই জিয়ার বাড়িতে আসে। বাচ্চারা কেইকে হ্যালো জানায় এবং তাকে তার সম্পর্কে বলতে বলে। কেই তার সম্পর্কে বলতে থাকে। এতে বাচ্চারা অনেক খুশি হয়। জিয়া কেইকে সি অফ করে বেবি সিটার অর্গানাইজেশনে যায় এবং একটি মহিলা তাকে একের পর এক বেবি সিটার দেখায়। তাদের মধ্যে কাউকেই জিয়ার পছন্দ হয় না। সবশেষে কম রেটে একজন বেবি সিটার দেখানো হয় যে হুবাহু সিচ্যানের মতোই দেখতে। তাকে দেখে জিয়া অবাক হয়ে যায় এবং তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। তখন অর্গানাইজেশনের মহিলা তাকে লোকটির বায়োডাটা দেখিয়ে বলে লোকটির নাম ওয়েং সুয়েন এবং এর রেট মাত্র 5000 ইউন। কথা শুনে জিয়া অর্গানাইজেশনের মহিলার সাথে বেবি সিটারের রেট নিয়ে বার্গেনিং শুরু করে, কিন্তু হঠাৎ একজন মহিলা সুয়েনকে দেখে তাকে 6000 ইউন দিয়ে বুক করার কথা জানালে সুয়েন এর রেট কম হওয়া জিয়া মহিলাটিকে আগে থেকেই বেবি সিটার হিসেবে বুক করে নেয়। বাচ্চারাও তাকে সিচ্যান ভেবে পর্যবেক্ষণ করতে থাকে। এতে জিয়ার সন্দেহ হয় এবং সে অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্ট জানায় সিচ্যান তার পাশেই বসে আছে। পরবর্তীতে জিয়া সুয়েনকে তার কাজ সম্পর্কে বুঝিয়ে দেয়। নেক্সট দিনে অফিস যাওয়ার সময় সুয়েন তার জন্য স্যুপ আর স্যান্ডউইচ বানায়, যা খুবই টেস্টি হয়। তারপরে জিয়ার সুয়েনের ওপর সন্দেহ হয়, তাই সে তাড়াতাড়ি করে অফিসে চলে যায় এটা দেখতে যে সিচ্যান অফিসে আছে কিনা, কিন্তু সেখানে সিচ্যান আগে থেকেই উপস্থিত ছিল। এসবে অবাক হয়ে জিয়া গ্র্যানির সাথে কথা বলে, তাকে জিজ্ঞাসা করে সিচ্যানের যমজ ভাই আছে কিনা, কিন্তু গ্র্যানি বলে সিচ্যানের কোনো যমজ ভাই নেই। এরপর জিয়া তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করে সুয়েন বাইরে বেরিয়েছিল কিনা। তখন বাচ্চা মেয়েটির ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে সুয়েন বাইরে থেকে কিছু খাবারের প্যাকেট নিয়ে এসেছিল, কিন্তু বাচ্চা মেয়েটি জিয়াকে কিছুই বলে না। এতে জিয়া আরও অবাক হয় এবং সিচ্যান ও সুয়েন দুজনকেই আলাদা মানুষ ভাবতে শুরু করে। যেমনটা বলা হয় পৃথিবীতে একই রকম দেখতে 7 জন ব্যক্তি থাকে। নেক্সট সিনে আমরা ইউন তার বাবা মায়ের সাথে তার বিয়ে নিয়ে আলোচনা করতে দেখতে পাই, যেখানে ইউ বলে আমি সিচ্যানকে বেশ কয়েকদিন ধরে কোথাও দেখতে পাচ্ছি না। আমি তাকে না অফিসে দেখতে পাচ্ছি না তাকে ফোনে পাচ্ছি। সে আমার সাথে ইদানিং কোনো যোগাযোগ রাখছে না। ইউ এর মা বাবা তাকে শান্ত হতে বলে, কারণ তারা ইউ এর জন্য মিথ্যা প্যারেন্টিং টেস্ট রিপোর্ট তৈরি করেছিল। তাই সিচ্যান এখন ইউ এর বেবিকে বেবি মানতে বাধ্য। পরদিন ইউ আবারও অফিসে জিয়াকে ছোট করতে থাকে। এতে জিয়া অনেকটা রেগে যায় এবং বলে যদি সিচ্যান ইউ এর মিথ্যা জানতে পারে তাহলে কি হবে। এতে ইউ কোনো পাত্তা দেয় না, বরং জিয়াকে আরো ছোট করতে থাকে। বাড়ি ফিরে জিয়া ইউ এর কথা নিয়ে বাথরুমে ভাবতে থাকে। এমন সময় বাচ্চারা প্ল্যান করে লাইট অফ করে দেয় এবং ভয় পেয়ে জিয়া বাইরে বেরিয়ে সুয়েনকে জড়িয়ে ধরে, কারণ সে অন্ধকারে ভয় পায়। লাইট চলে এলে সুয়েনকে দেখে জিয়া তার চোখে আঘাত করে ফেলে, ফলে সুয়েন জিয়ার উপরে অজ্ঞান হয়ে পড়ে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে জিয়া সুয়েনের চোখে বরফ লাগাচ্ছে এবং সরি বলছে। জিয়া বুঝতে পারে এটি তার বাচ্চাদের কাজ, আর
তখনই কে এর এন্ট্রি হয়। সে জিয়ার ফেভারিট কেক নিয়ে এসেছিল। সুয়েনকে দেখে কে প্রথমে সিচেন ভাবে এবং সুয়েনকে প্রেসিডেন্ট হিসেবে রেসপেক্ট জানায়। তখন জিয়া কেকে সবটা খুলে বলে। এতে কেই অনেকটা অবাক হয় এবং জিয়াকে একলা অ্যাপার্টমেন্টে একজন বয় বেবি সিটার রাখতে বারণ করে। তখন জিয়া তাকে এসব নিয়ে ভাবতে বারণ করে, কারণ সুয়েন একজন ভালো ছেলে। এরপর জিয়া কে এর জন্য সুয়েনকে খাবার বানাতে বলে। কেইকে দেখে সুয়েনের অনেক জেলাস হয়। সুয়েন রান্নাঘরে যায় এবং কাউকে ফোন দিয়ে জিয়ার জন্য খাবার পাঠাতে বলে এবং কে এর নুডলসে অতিরিক্ত লবণ মিশিয়ে দেয়, আর কেই বেচারা সেটাই খেতে থাকে। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কেই মেয়ে বেবি সিটারের খোঁজ করতে থাকে, কিন্তু সে জানতে পারে যে এই শহরের সকল অর্গানাইজেশনে আপাতত কোনো মেয়ে বেবি সিটার ফ্রি নেই। এতে কেই অনেকটা অবাক হয়। পরের দিন সকালে সিচেনের কোম্পানিতে ডিজাইনার ডিপার্টমেন্টে সবাই মিলে একটি আস্তাবল ভিজিট করতে যায়। এখানে সিচেনও হাজির হয় কালো সানগ্লাস পরে। এতে সিচেনকে দেখে জিয়ার তাকে বেবি পান্ডা বলে মনে হয়। সেখানে ইউ আবারও জিয়াকে সবার সামনে ছোট করতে থাকে এবং জিয়াকে তার সাথে হর্স রেস করতে বলে। এতে জিয়া রাজি না হতে চাইলে সিচেন উইনারকে 1 লক্ষ উইন দেওয়ার কথা বলে। এতে জিয়া রাজি হয় এবং সেখানে ইউ আর জিয়ার মধ্যে একটি হর্স রেসের আয়োজন করা হয়। কিছুক্ষণ পর মাঠে জিয়া দক্ষতার সাথে ঘোড়া নিয়ে হাজির হয়। কেই বলে এই রেসে জিয়াই জিতবে, কারণ এর আগে জিয়া হর্স রেসে ন্যাশনাল কম্পিটিশনে জিতেছে। রেস শুরু হয় এবং জিয়াই সেই রেসটিতে জিতে যায়। এতে ইউ অনেক জেলাস হয় এবং জিয়ার ঘোড়াটিকে তার হেয়ার পেন দিয়ে আঘাত করে। এর ফলে জিয়ার ঘোড়া কন্ট্রোল হারিয়ে ছুটতে থাকে। জিয়াকে বাঁচাতে সিচেনও ঘোড়ার উপরে উঠে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। এখানে আমরা দুজনের খুব রোমান্টিক একটা দৃশ্য দেখি, কিন্তু এরপরেই কন্ট্রোল হারিয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার সময় সিচেনের সানগ্লাসটি খুলে যায়, ফলে জিয়া সিচেনের চোখের ক্ষত দেখতে পায় এবং বুঝতে পারে সুয়েন ও সিচেন একই মানুষ। এতে জিয়া খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সিচেন আর জিয়ার পিছনে যেতে চাইলে ইউ তাকে আটকে দেয় এবং হসপিটালে নিয়ে যেতে চায়। পরবর্তীতে কেইকে জিয়া সবটা খুলে বলে। কেই বলে সেদিন রাতে ন্যানি এজেন্সির সাথে কথা বলেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে শহরে কোনো ন্যানি ফ্রি ছিল না। তখন জিয়া এসবের জন্য নিজেকে দায়ী করে এবং বলে সিচেন একজন প্রভাবশালী ব্যক্তি, তাই সে ন্যানি এজেন্সিকে এমনটা করতে বাধ্য করেছে। তখন কেই তাকে সান্ত্বনা দেয় এবং জিয়াকে প্রপোজ করে বসে। সে বলে সে জিয়ারকে অনেক আগের থেকেই ভালোবাসে এবং সে শুধুমাত্র জিয়াকে খোঁজার জন্যই অ্যাব্রোড থেকে ফিরেছে। তাই সে জিয়াকে তাকে একটি সুযোগ দিতে বলে, জিয়াও তার বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য। কিন্তু জিয়া তাকে রিজেক্ট করে দেয় এবং বলে সে কেইকে পছন্দ করে, কিন্তু সে কখনো তাকে নিয়ে সিরিয়াসলি ভাবেনি। জিয়া জানে কে একজন ভালো মানুষ, কিন্তু জিয়া তাকে একসেপ্ট করতে পারবে না, কারণ জিয়ার মা বাবার মৃত্যুর পর যখন তাকে জিয়ার পাশে অনেকটা দরকার ছিল, তখন কেই তার পাশে ছিল না, বরং তাকে সে ছেড়ে চলে গিয়েছিল। এই কথা শুনে কেই বলে সে তার সাধ্যমতো ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জিয়া কেইকে বিদায় জানিয়ে যেতে চাইলে কেই তাকে জিজ্ঞাসা করে জিয়া তাকে একসেপ্ট করতে পারবে না, তবে কি সে সিচেনকে একসেপ্ট করবে? একথা শুনে জিয়া থমকে যায় এবং কিছু না বলেই চলে যায়। এরপর আমরা দেখতে পাই সিচেন ও গ্র্যান্ডমা গাড়িতে বসে জিয়া আর কেইকে দেখতেছিল। গ্র্যান্ডমা সিচেনকে যেতে বলে এবং সমস্যার সমাধান করতে বলে। সিচেনও এতে রাজি হয়। নেক্সট সিনে জিয়া অনেকটা আপসেট হয়ে বাড়ি ফেরে এবং সারাদিন কে এর কথা নিয়েই ভাবতে থাকে। পরদিন অফিসে জিয়া কেইকে ইগনোর করতে থাকে। এই বিষয়ে কারণ জানতে চাইলে জিয়া তাকে অফিসে ডিসেন্ট রেখে চলতে বলে। এতে কে এর কিছুটা খারাপ লাগে। অফিসে ইউ জিয়াকে বুলি করার চেষ্টা করলে জিয়া তাকে ইগনোর করে এবং নিজের কাজে মনোযোগ দেয়। এতে ইউ অনেকটা রেগে যায় এবং জিয়ার টেবিলের গ্লাসটি ভাঙতে চায়, কিন্তু জিয়া তাতে কোনো পাত্তা দেয় না। ফলে ইউ আরো রেগে যায় এবং সিচেনের কাছে কমপ্লেন জানাতে যায়। তখন জিয়াও সিচেনের ক্যাবিনে গিয়ে বসে সিচেনের চোখের সামনে। সিচেনও জিয়াকেই দেখতে থাকে। এটা দেখে ইউ সিচেনের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু সিচেন তাকে ইগনোর করে এবং তাকে এমনটা করতে বারণ করে। তারপরেও ইউ সিচেনের ক্লোজ হওয়ার চেষ্টা করলে সিচেন তাকে ইগনোর করে এবং বলে সে তার কোম্পানিতে আছে, কোনো প্রাইভেট জায়গায় না। এটা শুনে ইউ রেগে যায় আর জিয়াকে সবকিছুর জন্য দোষ দিতে থাকে, যা দেখে এবার সিচেনও রেগে যায়। এতে ইউ ভয় পেয়ে যায়। সিচেন ইউকে মিথ্যা অভিনয় করতে বারণ করে এবং ইউ এর সত্যটা এক এক করে জিয়ার সামনে প্রকাশ করে দেয়। প্রথমত সেদিন রাতে তার সাথে ইউ নয় বরং জিয়া ছিল। এতে ইউ ভয় পেয়ে যায় এবং সিচেনকে তাদের বাচ্চার কথা মনে করিয়ে দেয়। তখন সিচেন বলে তার আনা বাচ্চাটি ও প্যারেন্টিং টেস্ট রিপোর্ট দুটি ফেক ছিল। তৃতীয়ত তার চোখের নিচে অবিকল তিলটিও নকল, যা সে কালো কালি দিয়ে বানিয়েছিল। এরপর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইউকে অফিস থেকে বের করে দেয়। জিয়াও এরপর সিচেনের কাছে গিয়ে নিজের মনের কথা জানায় আর তাকে কিস করে দেয়। তখন জিয়া সিচেনকে একটি অ্যাপ্রন পরিয়ে দেয় এবং বলে তার প্রেসিডেন্টের থেকে বেবি সিটারকে বেশি পছন্দ হয়েছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই সিং ইউ ও তার প্যারেন্টসকে সিচেনের ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়। এরপরের দৃশ্যে সিচেনকে আমরা রান্না করতে দেখি, যা দেখতে খুবই জঘন্য হয়। জিয়া তাকে জিজ্ঞাসা করে এর আগে সে এত সুন্দর খাবার কিভাবে বানাতো। সিচেন বলে এর আগে সে তার জন্য সবসময় রেস্টুরেন্ট থেকে খাবার আনাতো। এরপর দুজনেই একসাথে হেসে ফেলে আর এই কিউট মোমেন্টের মধ্য দিয়েই এই সুন্দর রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।